দর্শক বন্ধুরা, কখনো কি ভেবেছেন মহাভারতের যুগে হাজার হাজার বছর আগে এমন কোনো অস্ত্র ছিল যা আজকের আধুনিক মিসাইল, নিউক্লিয়ার বোমা কিংবা ড্রোন প্রযুক্তিকেও হার মানাতে পারে? যদি বলি অর্জুনের হাতে ছিল এমন কিছু অস্ত্র যেগুলোকে আজকের ভাষায় ভবিষ্যতের অস্ত্র বলা যায়, তাহলে কি বিশ্বাস করবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব সত্যিই কি অর্জুনের কাছে ছিল ভবিষ্যতের অস্ত্র, নাকি এগুলো কেবলই পৌরাণিক কল্পকাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু দুই পরিবারের লড়াই ছিল না, এটি ছিল শক্তি, জ্ঞান, প্রযুক্তি আর ঈশ্বরীয় আশীর্বাদের এক ভয়ঙ্কর সংঘর্ষ। আর সেই যুদ্ধে সবচেয়ে রহস্যময় যোদ্ধাদের একজন ছিলেন অর্জুন। তিনি শুধু একজন দক্ষ তীরন্দাজি ছিলেন না, তিনি ছিলেন এমন সব দিব্যাস্ত্রের অধিকারী যেগুলো আজকের বিজ্ঞানের চোখেও বিস্ময়কর। প্রথমেই আসি পাশুপতাস্ত্রের কথায়। এই অস্ত্রটি অর্জুন লাভ করেছিলেন স্বয়ং মহাদেবের কাছ থেকে। বলা হয় এই অস্ত্র একবার প্রয়োগ করলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। ভাবুন তো, এমন একটি অস্ত্র যা লক্ষ্যভেদে কখনো ব্যর্থ হয় না, যা শত্রুকে শুধু ধ্বংসই করে না, অস্তিত্ব মুছে দিতে পারে। এটা কি আজকের নিউক্লিয়ার অস্ত্রের থেকেও শক্তিশালী নয়? আধুনিক পারমাণবিক বোমা যেখানে নির্দিষ্ট এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়, সেখানে পাশুপতাস্ত্র ছিল মহাজাগতিক শক্তির প্রতীক। প্রশ্ন হলো, এটি কি ছিল কোনো প্রাচীন সুপার ওয়েপনের প্রতীক? এরপর আসে ব্রহ্মাস্ত্র। মহাভারতে বলা হয়েছে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে আকাশ অন্ধকার হয়ে যায়, পৃথিবী কেঁপে ওঠে, বাতাস বিষাক্ত হয়ে পড়ে। অনেক গবেষক বলেন এই বর্ণনা অনেকটাই পারমাণবিক বিস্ফোরণের মতো। বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তা, আকাশের ধোঁয়া, পরিবেশ দূষণ, সবই তো আধুনিক নিউক্লিয়ার যুদ্ধের চিত্র। তাহলে কি প্রাচীন ভারতীয়রা কোনো উন্নত শক্তি প্রযুক্তির ধারণা জানতেন? অর্জুন এই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারতেন, কিন্তু গুরুদের আদেশে এবং ধর্মের সীমারেখা মানতে গিয়ে তিনি তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। এখানেই বোঝা যায় অস্ত্রের থেকেও বড় ছিল নৈতিকতা। আরও একটি আশ্চর্য অস্ত্র ছিল অগ্নেয়াস্ত্র এবং বরুণাস্ত্র। অগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ত, আর বরুণাস্ত্র সেই আগুন নিভিয়ে দিতে পারত জলশক্তির মাধ্যমে। এটা যেন আজকে ফায়ার মিসাইল আর ওয়াটার ডিফেন্স সিস্টেমের মতো, অর্থাৎ আক্রমণ ও প্রতিরোধ দুটোরই আলাদা প্রযুক্তি ছিল। এটা কি কেবল কাব্যিক ভাষা, নাকি কোনো হারিয়ে যাওয়া বিজ্ঞানের ইঙ্গিত? অর্জুনের গান্ডীব ধনুকও ছিল অসাধারণ। এই ধনুক থেকে ছোড়া তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। বলা হয় গান্ডীব এমনভাবে নির্মিত ছিল যে এটি সাধারণ মানুষের পক্ষে টানা সম্ভব নয়। এটি কি কোনো বিশেষ ধাতু বা অজানা উপাদানে তৈরি ছিল? আজ আমরা যেমন কার্বন ফাইবার বা বিশেষ অ্যালয় ব্যবহার করি, তেমন কোনো প্রাচীন প্রযুক্তি কি তখন ছিল? সবচেয়ে বড় রহস্য, এইসব অস্ত্র চালু হতো মন্ত্রত্রের মাধ্যমে। আজকের দিনে আমরা কোড, পাসওয়ার্ড, বায়োমেট্রিক ব্যবহার করি অস্ত্র নিয়ন্ত্রণে। তখন কি মন্ত্রই ছিল সেই অ্যাক্টিভেশন কোড? অর্থাৎ নির্দিষ্ট শব্দ বা কম্পাঙ্ক উচ্চারণ করলেই অস্ত্র সক্রিয় হতো। আধুনিক বিজ্ঞান বলে শব্দের কম্পন শক্তি তৈরি করতে পারে। তাহলে কি সেই মন্ত্র ছিল সাউন্ড ভিত্তিক প্রযুক্তির এক রূপ?